কবিতা কে কাকে টানছে। শিমলেপাড়ার ছেলে নরেন যাচ্ছে দক্ষিণেশ্বর। হাটখোলার মোড়ে দুই নাটকে মাতালের সঙ্গে তার দেখা। অমৃতলাল আর গিরিশ দুজনেই রাত কাটিয়েছে বিনোদিনীর বাড়িতে। নিদ্রাহীনতায় ও নেশায় এখন চারটি চোখ লাল। বিয়ার পান করতে করতে গিরিশের ঠান্ডা লেগে গেছে, তাই সাগাতকে দিয়ে ঝট করে আনিয়ে নিয়েছিল বি হাই ব্র্যান্ডি। তখন হুইস্কি ছিল ঘোড়ার ওষুধ। বনেদি মদ্যপায়ীরা ছুতো না। রাজনারায়ণ দত্তর ছেলে কেরিস্তান কবি মাইকেল মধুর দেখা দেখি সিগারেট টানা ইদানিং ফেশিয়ান হয়েছে। অমৃতলালের মুখে সেই আগুন, গিরিশের ঠোঁটে পান। নরেনকে দেখে হই হই করে উঠল দুজন। গিরিশ খপ করে তার হাত চেপে ধরে বলল, আরে আরে অত হনহনিয়ে কোথায় চললে ভায়া? ডুমুরের ভুলটি হয়েছ দেখাই পাই না, আজ পেয়েছি আর ছাড়ছি না। চলো বিনির বাড়ি ফিরি, তোমার গান শুনবো। দেবেন ঠাকুরের ছোট ছেলের গানও নাকি তুমি গাইছো আজকাল। কেমন সে গান? রসে টইটম্ব নাকি ধর্মে মাখো মাখো? খানিকক্ষণ হাস্য পরিহাসের পর নরেন বলল, হাত ছাড় গিরি, এখন যাচ্ছি দক্ষিণেশ্বর, এখন সময় নেই। গিরিশ ঠোঁট উল্টে অজ্ঞার সঙ্গে বলল, সেই পাগলা ঠাকুরটার কাছে সে তোকে কি দেয়? চাকরি দেবে? সংসারের অনটন জ্বালা যন্ত্রণা ঘুচবে? ওসব বুঝলো কি ঢের দেখেছি ভায়া, ওসব ছাড়ো। সুসময় অযথা বয়ে যেতে দিও না। নরেন রাগ করে বলল, তুই শালা স্টেজে মাগি নাচাস, তুই এসবের কি বুঝবি? গিরিশ প্রমত্ত কণ্ঠে বলল, কে? আমি বুঝি না? চৈতন্য দেবের নামে পালা নামাচ্ছি, দেখবি কেমন ফাটাবো। ভক্তির বন্যা বইবে, অডিয়েন্স কান্নার সমুদ্রে ভাসবে। চল মহলা দেখবি, আজই তোকে আমরা চাই। নরেন বলল, তুই চল দক্ষিণেশ্বর, তোকেও আমরা চাই। গিরিশ নরেনকে টানছে মঞ্চের ফুটলাইটের দিকে, বিনোদিনীর দিকে। নরেন গিরিশকে টানছে গঙ্গার উত্তর কূলে পঞ্চবটির প্রাঙ্গণে দিনের আলোর উৎসবে। কেউ কারুর হাত ছাড়িয়ে নিচ্ছে না, তবু বিপরীত দিকে সমান টান। হঠাৎ গজিয়ে ওঠা নগর কলকাতা একাগ্র হয়ে দেখছে এই দৃশ্য। একদিকে মোহময় প্রমোদ, অন্যদিকে রসে বসে মুক্তি। একদিকে শিল্প আত্মক্ষয়, অন্যদিকে ত্যাগ ও পরার্থপ্রিয়তা। খুবই মৃদু ও অসম্ভব জোরালো এই পারস্পরিক আকর্ষণ। কেউ জিতবে না, কেউ হারবে না। এক সময় হ্যাচকা টানে এ ওকে বুকে জড়িয়ে নেবে, বুকে জড়িয়ে নেবে, বুকে জড়িয়ে নেবে। নমস্কার।